রাজ্য স্তরের গণ্ডি পেরিয়ে এবার জাতীয় স্তরে সুনাম অর্জন করল রাজ্যের এক কৃতী সন্তান। যোগাসনের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করল বিপ্রজিৎ। যোগাসনে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করল রাজ্যের ছেলে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম নথিভুক্ত করে নিজের নামের সাথে রাজ্যের নামও উজ্জ্বল করল রাজ্যের এক কৃতী সন্তান। বিশালগড় পৌর পরিষদের অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বিশ্বজিৎ দাসের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র বিপ্রজিৎ দাস। শৈশবকাল থেকে যোগাসনে আকর্ষণ ছিল তার। সে মতো পিতামাতার সহযোগিতায় যোগাসনের প্রশিক্ষণ শুরু। ইতিমধ্যে রাজ্য স্তরেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কারই ঘরে আনে বিপ্রজিৎ। কিন্তু এবারকার কৃতিত্বটি সোনালী পালকে সংযোজন করল তার জীবনে, কেননা এবারকার কৃতিত্বটি জাতীয় স্তরের। জাতীয় স্তরে পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল বিপ্রজিৎ। পুরানো 18 মিনিটের রেকর্ড ভেঙে একটানা 21 মিনিট দ্বিপদ শীর্ষাসন শৈলীতে অবস্থান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল বিপ্রজিৎ। প্রথমে আমার মেশো আমাকে বলেছিল একটা ভিডিও দেখে যে তুইও ওই ব্যায়ামটা কর, তাহলে তারপরে তোকে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলাবো। তবে আমি ভিডিওটা করে মেশোকে পাঠিয়েছি, মেশো তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ড দিয়ে দিয়েছে। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ড তারা অনলাইনে আমাকে পরীক্ষা করে তারপর এই সার্টিফিকেট গুলি দিয়েছিল। কি ব্যায়াম করেছিলেন? দ্বিপদ শীর্ষাসন, লেগ বিহাইন্ড দ্য ব্যাক পোজ। কতক্ষণ ছিল ওই পোস্টারে? 21 মিনিট 12 সেকেন্ড। এর আগে পর্যন্ত এই রেকর্ডটা কত মিনিটের ছিল? এর আগে পর্যন্ত 18 মিনিটের ছিল এই রেকর্ডটা। তুমি 21 মিনিটস, প্রায় 3 মিনিটের উপর বেশি করে। তোমার নাম? বিপ্রজিৎ দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওয়েস্ট লক্ষ্মীবিল, বিশালগড়। তোমার এই যে এত বড় একটা সাফল্য পেলে এর পেছনে তোমাকে কে কে সাহায্য করেছে? এর পেছনে আমার টিচার, আমার মা বাবা এবং আমার মাসি মেশো করেছে। তুমি কত বছর বয়স থেকে এই যোগার সঙ্গে যুক্ত? আমি ক্লাস 1 থেকে এই যোগার সঙ্গে যুক্ত। তো তোমার নিজের ইচ্ছা ছিল নাকি মা বাবার? না, এটা আমার নিজেরই ইচ্ছা ছিল। অনেক মোবাইলে ফেসবুকে দেখেছি সবাই রেকর্ড করছে, তাই আমারও ইচ্ছা হয়েছে যে একটা রেকর্ড করার জন্য, তাই দিলাম নিজের রেকর্ড। এখন তুমি কোন ক্লাসে পড়ো? এখন আমি এটা পড়ি। এরপরে তোমার মানে দ্বিতীয় লক্ষ্য কি করবে? দ্বিতীয় লক্ষ্য আমার এশিয়া বুক অফ রেকর্ড এবং গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম তোলার অনেক ইচ্ছা আছে। এই প্রত্যন্ত এলাকা থেকে এত বড় একটা সাফল্য অর্জন করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে তোমাকে? প্রথমে তো অনেক কষ্ট করে, অনেক করে, তারপরে অনেক ভিডিও করেছি, তারপরও তারা কিছু রেসপন্স দিয়নি। তারপরে আমরা তাড়াতাড়ি তারাকে আবার ইনফর্ম করেছি, তারা কিছু রেসপন্স দিতে হবে। অনেকদিন পরে গিয়ে তারা এই সার্টিফিকেটটা দিয়েছে। কবে এসেছে এই সার্টিফিকেট গুলো তোমার বাড়িতে? এটা কালকে এসেছে। গতকাল? হ্যাঁ। ছেলের এই অসামান্য কৃতিত্বের জন্য গর্বিত মা চিত্রাধর দাস। আমি তো খুবই খুশি। ও চেষ্টা করছে ছোট থেকে আসন করে, কিন্তু পড়া সবকিছু চালিয়ে ওর স্বাস্থ্য ভালো থাকে না, এই জন্য ঠিক মতো ন্যাশনাল খেলতে পারেনি। স্টেট লেভেল পর্যন্ত খেলেছে, কিন্তু এই লকডাউনের জন্য 2 বছর ধরে বন্ধ। কিন্তু এবার বললো ঘরে বসে দেখি, চেষ্টা করি, ওই প্র্যাকটিস করছে। তারপরে ও করলো এই আসনটা, দ্বিপদ শীর্ষাসন। কত বছর যাবত যোগার সঙ্গে যুক্ত? ক্লাস 1 থেকেই করছে যোগাসন। কজন শিক্ষক ছিল যোগার ক্ষেত্রে, প্রশিক্ষক? এমনি তো নিরঞ্জন স্যারের কাছে গিয়েছে, নিরঞ্জন ভট্টাচার্য। তারপরে ও বাড়িতেও দেখাতো পূজামণি, ওর বোন পূজামণি কি করেছে রেকর্ডিং সব কিছু। এলাকাবাসী বা আপনাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে এই সাফল্যটা পাওয়ার পর থেকে কিরকম মানে উইশ পেলেন? সবাই খুব খুশি। না তো এটাতে চেষ্টা করছে, এই জন্য না পেরেছে, একটা না একটা তো কিছু করতে পারলো, এই জন্য সবাই খুশি। বলছে সবাই আরো করো, চেষ্টা করো। এর আগেও কি কোন পুরস্কার পেয়েছিল? এর আগে স্টেট লেভেল খেলেছে, ডিস্ট্রিক্ট লেভেল, এইগুলোতে পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে। আপনাদের পরিবারে কজন আছে? আমরা 3 জন। ওর নাম কি? বিপ্রজিৎ দাস, অনন্ত মাঠ স্কুলে পড়ে, বিশালগড়, ক্লাস 8। বাবার নাম? বিশ্বজিৎ দাস। আপনার নাম? চিত্রাধর দাস। ইতিমধ্যে দীপা কর্মকার থেকে শুরু করে রাজ্য থেকে অনেক কৃতী সন্তানরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। প্রতিভাবান এই যুব সমাজ যদি সরকারি স্তরে একটু আধুনিক এবং সুগঠিত ব্যবস্থাপনার সহযোগিতা পায়, তাহলে এভাবেই রাজ্যের নাম জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আরো বেশি গৌরবান্বিত হবে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, রাইজিং ত্রিপুরা।